চিকেনের সেই একঘেয়েমি স্ন্যাক্স তো আপনারা অনেকেই ট্রাই করেছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিত্য নতুন ধরনের একটা স্ন্যাক্স, যেটা হলো চিকেন ক্যান্ডি, যেটার বাইরেরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরেরটা হবে সফট। তো চলুন শুরু করা যাক রেসিপি। এখানে আমি একটা বাউলে নিয়ে নেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর এখানে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব লবণ, লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। এরপর আমি এখানে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এরপর দেব এখানে 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, অবশ্যই ডার্ক সয়া সস ইউজ করবেন। এরপর আমি এখানে দিয়ে দেব 500 গ্রাম চিকেন। আর এই সব কিছুর সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আচ্ছা, এখানে একটা কথা, যদি আপনারা ডার্ক সয়া সস ইউজ না করে লাইট সয়া সস ইউজ করেন, সেক্ষেত্রে 2 টেবিল স্পুন ইউজ করবেন। এরপর এটাকে আমি 45 মিনিটের জন্য অ্যাটলিস্ট রেস্টে রেখে দেব। এরপর 45 মিনিট পরে এই কাবাবের কাঠিগুলো হয়, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এই কাঠিগুলোকে আমি 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, যেন যখন এই কাঠিগুলোকে ভাজবো তখন যেন পুড়ে না যায়। এরপর আমি চিকেনের মিডিয়াম সাইজের পিস নিয়েছি, কাবাবের মতো বড় পিস নিইনি, কাবাবের থেকে একটু ছোট পিস নিয়েছি। আর এই পিসগুলোকে এই কাঠিতে একটা একটা করে গেঁথে দেব। আমি এই কাঠিতে প্রায় 5 থেকে 6টা করে চিকেন গেঁথে দিচ্ছিলাম, ঠিক আছে। এরপর এই চিকেনগুলোকে খুব ভালোভাবে গেঁথে দিয়ে একে একে আমি সাইডে রেখে দেব। এই যে দেখুন, এখানে আমার সব চিকেনগুলো কাঠিতে গাঁথা হয়ে গেছে, আর আমার 500 গ্রাম চিকেন থেকে প্রায় 13টা কাঠি হয়েছিল। এরপর আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এরপর এখানে আমি নিয়ে নেব 1 টিস্পুন চিকেন পাউডার। যদি চিকেন পাউডার না থাকে তাহলে নাই ইউজ করতে পারেন, চিকেন পাউডারটা দিলে টেস্টটা ভালো হয়। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা, দেব লবণ, লবণটা স্বাদ বুঝে দেবেন। এরপর আমি এখানে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এখানে একটা ডিমকে ভেঙে দিয়ে দেব, আর এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর ভালোভাবে মিক্সড করার পর এটাতে আমি জল ইউজ করব, আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি জল ইউজ করছি, যতটা জল লাগবে ঠিক ততটাই জল ইউজ করব। একটা মিডিয়াম ব্যাটার আমি বানিয়ে নেব, না খুব ঘন হবে আর না খুব পাতলা হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিয়েছি, যেটা না ঘন হয়েছে আর না খুব পাতলা হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা কাঁচের গ্লাসে বা যে কোনো গ্লাসে আমি এই ব্যাটারটাকে ঢেলে দেব। আচ্ছা, এখানে আমি একটা কাঁচের গ্লাসে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। কেন ঢেলেছি আমি সেটা বলছি। এই যে চিকেন কাঠিগুলো নেব, এই চিকেন কাঠিগুলো এভাবে ডুবিয়ে কোট করা কিন্তু কাঁচের গ্লাসে খুব সুবিধা হবে, বা যে কোনো গ্লাসেই কিন্তু খুব সুবিধা হবে। এরপর একটা কোট করে নিয়ে আমি এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নেব। আমি এটা একবারই রিপিট করব, আমি কিন্তু এটা ডাবল কোট করব না। এটা একবারেই খুব সুন্দর কিন্তু ক্রাঞ্চি হয়ে যাবে, তাই ডাবল কোট করার একদমই দরকার নেই। ঠিক একই রকমভাবে আমি কিন্তু বাকিগুলো বানিয়ে নেব। আর যদি মনে হয় যে শেপটা একটু হাত দিয়ে ঠিক করবেন, তো সেই ক্ষেত্রে করতে পারেন। এখানে কিন্তু আমি হাত দিয়ে শেপগুলোকে ঠিক করে নিয়েছি। এরপর অন্যদিকে আমি কিন্তু তেলও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম হিট হলেই, মিডিয়াম হিটে আমি এই চিকেন ক্যান্ডিগুলোকে ভেজে নেব। চিকেন ক্যান্ডিগুলোকে এপাশ ওপাশ করে আমি কিন্তু ভেজে নেব। আর চিকেন ক্যান্ডিগুলোকে ভাজতে হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে, কারণ এটা ভিতর থেকেও চিকেনটা কুক হবে, তার জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে করলে উপরেরটা কালার চলে আসবে আর ভেতরেরটা একদমই কুক হবে না, কাঁচা থেকে যাবে চিকেনটা। তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য কুক করব। প্রায় 3 মিনিট পরে এক পাশ থেকে কি সুন্দর কালার চলে এসছে, তো আমি এটাকে এবার উল্টে দেব। আর এটাকে উল্টে দিয়েও খুব সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু কুক করে নেব।
এই যে দেখুন, আমি কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে ভেজে নিয়েছিলাম, আর গোল্ডেন কালার চলে এসছে, তখন এটাকে আমি তুলে নিয়েছি। চিকেনটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে। আর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে একটু আমি ডিজাইন করে দিয়েছি, আপনারা চাইলে একটু মেয়োনিজও ইউজ করতে পারেন। আর এটাকে গরম গরম পরিবেশন করুন, একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে এটা। যতটা ক্রিস্পি ক্রাঞ্চি বাইরের থেকে হয়েছে, ভেতর থেকে ঠিক একই রকম সফট হয়েছে। আশা করছি আমার এই চিকেন ক্যান্ডির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একটা অন্য ধরনের ইউনিক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক করে দেবেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।